আসসালামু আলাইকুম। কথা বলবো গতকাল রাতের লা লিগা এবং প্রিমিয়ার লিগের কিছু ম্যাচের বিষয় নিয়ে বা স্কোর নিয়ে। গতকালকে ম্যান ইউনাইটেড জিতেছে। আর্জেন্টাইন সেই ছোট্ট মার্টিনেস সে গোল দিয়ে অবশ্যই জিতিয়েছে ম্যান ইউনাইটেডকে এবং 88 পয়েন্ট 33 কি 34 সেকেন্ডের মধ্যে একটি ক্লিন গোল সে বাঁচিয়েছে। গোলের ভিতরের বল প্রায় ঢুকতেই ছিল, গুলিকে বোকা বানিয়ে কোনো প্লেয়ার ছিল না। সে পর্যায়ে সে বলটিকে এমন ভাবে হেড করে বাইরে বের করে দিয়েছে, ওই গোলটি আসলে বাঁচার কারণে হয়তো ম্যাচটি সে জিতে নিয়েছে। গতকালকে ম্যান ইউনাইটেড জেতার প্রথম কারিগর বলেন, যাই বলেন না কেন, সব ক্রেডিটেই দিতে হবে সেই ছোট্ট মার্টিনেজকে। এবং অন্যদিকে অ্যাস্টন ভিলা এবং ওয়েস্ট হামের খেলা হয়েছে। 7 মিনিটে অ্যাস্টন ভিলা গোল দিল, পরবর্তীতে ধরে রাখতে পারেনি। 36 মিনিটের ওই দিক একটি গোল দেওয়ার পরে আসলে অ্যাস্টন ভিলা সমঝোতায় চলে আসে ওয়েস্ট হাম এবং ড্রতেই ম্যাচ শেষ হয়ে যায়। আর মোস্ট যে ইম্পর্টেন্ট ম্যাচটি হয়েছে বার্সেলোনার সাথে ভ্যালেন্সিয়ার। বার্সেলোনা 7টি গোল দেয় এবং ভ্যালেন্সিয়া একটি গোল দেয়। এইখানে মেন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে 7/1 আসলে এখানেও বর্তমান পাবলিক এমন ভাবে ট্রোল করতেছে বার্সেলোনাকে যে তারা তাদের অতীতকে টেনে নিয়ে এসেছে, কোন দলের অতীতকে তারা টেনে নিয়ে এসেছে। কেননা এই 7/1 কথা শুনলেই আমরা ওই 2014 সালের একটি বিষয় মনে পড়ে যায়। এই যে একটি বিষয়, খুবই কঠিন একটি বিষয় আসলে ব্রাজিলের জন্য। ব্রাজিলকে সবসময় খোঁচা দেওয়া হয়, আর ব্রাজিলের প্লেয়ার যেখানেই খেলুক না কেন এই 7/1 বা 7-0 বা 6-0 যদি হয়, পরবর্তীতে ওই ঘুরে ফিরে ব্রাজিলকেই ট্রোল করা হয়। তো আমি সেদিকে যাব না। বিষয় হলো যে স্প্যানিশের মধ্যে যে ক্লাবগুলো আছে তার মধ্যে সব থেকে বড় জনপ্রিয় ক্লাবগুলো হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং খুব জোর ধরা গেলে ধরা যায় অ্যাটলেটিকো মাদ্রিদকে। তাছাড়া আসলে স্প্যানিশেতে সেরকম কোনো বড় ক্লাব নেই বা সেরকম কোনো খেলোয়াড়ও সেখানে অন্যান্য দলগুলোর মধ্যে নেই। কিন্তু আপনি যদি ক্লাবের খেলা দেখেন, সবসময় আপনাকে ভালো করে দেখতে হবে আসলে ওই ইংলিশ প্রিমিয়ার লিগ, ওই সেরিয়া লিগ বলেন, এটা ইটালিয়ানা লিগ বলেন, যাই বলেন না কেন, প্রিমিয়ার লিগের মতো আসলে হয় না। এই ইংলিশ প্রিমিয়ার লিগের মতো খেলা কোথাও হয় না, কারণ ওখানে অনেকগুলো টিম এবং সব থেকে ভালো ভালো প্লেয়ারের মধ্যে সবাই প্রায় ইংলিশ প্রিমিয়ার লিগেই খেলে। সুতরাং এই যে বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদকে নিয়ে আমরা যে এত মাতামাতি করি, আমরা দলকে সাপোর্ট করতেই পারি, যে কোনো ক্লাবকে সাপোর্ট করতেই পারি, কিন্তু আসলে খেলা যদি আমাদেরকে মজা দেয় তাহলে আসলে ওই ইংলিশ প্রিমিয়ার লিগেই আমরা আহ, মজা পাই খেলা দেখে। আর অন্য দিক থেকে যদি আমি লা লিগার কথাই বলি, লা লিগা আসলে ওই দেখা যায় ঘুরে ফিরে আপনার ওই কোপা দেল রে বলেন বা আপনার ওই লা লিগায় বলেন, বছরে বছরে ওই দেখা যায় যে আপনার হয় বার্সেলোনায় পেয়েছে, না হয়তো রিয়াল মাদ্রিদ পেয়েছে, ভূত ভবিষ্যৎ দেখা যায় যে অন্যান্য টিমগুলো পেয়েছে। এই কিছুদিন খেলা হওয়ার বাইরে কোপা দেল রের যে হচ্ছে, দুইটি দলই সেমিফাইনালে গিয়েছে। একটি হচ্ছে আপনাদের রিয়াল মাদ্রিদ আর একটি হচ্ছে আপনাদের বার্সেলোনা। দুই দলেরই হয়তোবা সেমিতে দেখা হবে অথবা ফাইনালে দেখা হবে। তারা 18-এ আছে, মানে কোয়ালিফাই করেছে। কোয়ার্টার ফাইনালে দুইটি দলে বর্তমান অবস্থান করে আছে। তো এই যে স্প্যানিশ লিগের যে দুইটি তিনটি দল আছে, আমি সেগুলো দলের খেলা আপনাকে দেখতে সাজেস্ট করবো না, অবশ্যই তাদের খেলা দেখতেই পারেন, কিন্তু আপনাদেরকে খেলা দেখলে অবশ্যই ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা দেখতে হবে। এই ইংলিশ প্রিমিয়ার লিগে আসলে প্রত্যেক দিনই জমকালো অনেকগুলো ম্যাচ হয়। আমি আপনাকে সেগুলো ম্যাচে দেখাই সাজেস্ট করবো। আর 7 গোলে হোক বা 8 গোলেই হোক, আপনি কোনো দলকে কখনোই ট্রোল করতে পারবেন না বা কোনো দলের অতীত নিয়ে আপনি টানতে পারবেন না। যেটা হওয়ার সেটা হয়েই গিয়েছে। আসলে জার্মানির আর ওই ব্রাজিলের ম্যাচকে বারবার ফিরে আনার কোনো মানেই হয় না। এখন নতুন করে ভাবতে হবে। ব্রাজিলে এখন ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে, বিভিন্ন দলে এখন ভালো ভালো প্লেয়ার তৈরি হয়েছে অবশ্য, কিন্তু ব্রাজিলের মতো আসলে নয়। তারা সবখানি রাজত্ব করতেছে। সেটা হচ্ছে যে স্প্যানিশ থেকে শুরু করে ইংলিশ, ইংলিশ থেকে শুরু করে আপনার ইটালিয়ান বা ওই সেরিয়া, যে কোনো লিগেই তারা ভালো খেলতেছে, সবগুলো লিগেই তারা ভালো খেলতেছে। সুতরাং আসলে ওই ব্রাজিলকে খোঁচা দেওয়া আপনারা বাদ দেন, বা ওই 7/1 নিয়ে আপনারা খোঁচা দেওয়া বাদ দেন। কালকে ওই বার্সেলোনা জিতে গিয়েছে, আপনার বার্সেলোনাকেই শুভকামনা জানান। আপাতত বার্সেলোনা এই মুহূর্তে 42 পয়েন্ট নিয়ে লা লিগায় 3 নম্বর পয়েন্ট টেবিলের 3 নম্বরে আছে। 2 নম্বরে আছে 45 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং 49 পয়েন্ট নিয়ে বর্তমান রিয়াল মাদ্রিদ আছে 1 নম্বরে। ধন্যবাদ।